দর্শক, বঙ্গভবনের বাইরে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, এখনো পর্যন্ত বঙ্গভবনে কারা কারা প্রবেশ করেছেন, এ বিষয়ে কি জানতে পেরেছেন আর সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। বিপাশা, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ কিছুক্ষণের মধ্যে বঙ্গভবনে তাদের যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে রাত 8:30টায়। আপনি দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনের প্রধান গেট থেকে রাস্তা থেকে প্রধান গেট পর্যন্ত যে অতিথিদের গাড়ির বহর দেখছেন আপনি, অপেক্ষা করছে, তারা আস্তে আস্তে ভেতরে ঢুকছে। তার কারণ আমরা এর আগে জেনেছিলাম যে শপথ গ্রহণের যে অনুষ্ঠানের অতিথির সংখ্যা 400, সেটি আমরা জেনেছি, শেষ পর্যন্ত জেনেছি যে সেই সংখ্যা বেড়ে 1200 অতিথি হয়েছে। তো বিএনপির অনেক সিনিয়র নেতা, গণ আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা নেতাদের এরই মধ্যেই বঙ্গভবনে প্রবেশ করতে দেখেছি। সাত রব বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি সেটি শেষ। কিছুক্ষণের মধ্যে যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেজন্যই অপেক্ষা করছে। এখন পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা তাদের কোনো গাড়ি এখন পর্যন্ত বঙ্গভবনে প্রবেশ করেনি। আমরা যতটুকু জেনেছি 7:30 থেকে 8টার মধ্যেই তাদের গাড়িগুলো একে একে বঙ্গভবনে প্রবেশ করবে। এরই মধ্যেই আপনি জেনেছেন যে প্রধান উপদেষ্টা ছাড়াও 16 জন উপদেষ্টা শপথ নেবেন। তাদের বাড়িতে এরই মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে গাড়ি পাঠানো হয়েছে তাদেরকে বঙ্গভবনে আনার জন্য, যেটি নিয়ম এবং প্রথা, সেই অনুযায়ী তারা এখন বঙ্গভবনের পথে রয়েছেন। আপনি দেখছেন যে এখনও অনেক গাড়ির বহর, 1200 অতিথি। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা, অন্যরকম একটা পরিস্থিতি বঙ্গভবনে বিরাজ করছে। আমরা অপেক্ষা করছি যে যারা শপথ নেবেন, প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিছুক্ষণের মধ্যে, আমরা যতটুকু জেনেছি, তিনি 8টার আগেই বঙ্গভবনে এসে পৌঁছাবেন। তারপর অর্থাৎ 8:30টায় সেই আনুষ্ঠানিকতা শুরু হবে, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। এর আগে আপনি জানেন যে গতকাল অর্থাৎ 7 আগস্ট সেনাপ্রধান তার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে প্রধান উপদেষ্টার নাম চূড়ান্ত হয় এবং গতকালই সেনাপ্রধান জানিয়েছিলেন যে বৈঠকে এই উপদেষ্টাদের সংখ্যা 15 থেকে 15 জন হবে, সেক্ষেত্রে 2-1 জন বাড়তে পারে। তো আমরা অপেক্ষা করছি যারা বঙ্গভবনে শপথ নেবেন রাত 8:30টায়, সেই অপেক্ষায় আমরা